এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা আমি আজকে সার্ভিস করতে এসেছি। সো আপনাদের ফার্স্টে আমি চেক করে নিচ্ছি যে মেশিনটা ঠান্ডা কীরকম, কুলিং একদম ফার্স্ট ক্লাস আছে কি না, অথবা কুলিংয়ে কোনো প্রবলেম আছে কি না। সো মেশিনটা দেখে নিচ্ছি যে মেশিনে মোটামুটি কুলিং ঠিকই আছে, বাট হাওয়াটা একটু বেঁধে বেঁধে আসছে। তার কারণ এই যে দেখতে পাচ্ছেন ফিল্টারটা কিন্তু পরিষ্কার আছে, বাট কুলিং কয়েলটা দেখুন ভালোই পরিমাণে নোংরা পড়ে রয়েছে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। আর দেখতে পাচ্ছেন ব্লোয়ারে মোটামুটি ঠিকঠাক নোংরা পড়ে রয়েছে, ব্লোয়ারটাও মোটামুটি জাম হয়ে রয়েছে। আপনাদের লাস্টে দেখিয়ে দেবো যে কীরকম কী জাম হয়ে রয়েছে। সো চলুন এবার আউটডোরটাকে আপনাদের দেখিয়ে দিই যে আউটডোর দেখুন ফার্স্ট ক্লাসভাবে চলছে, মেশিনে ঠান্ডা মোটামুটি ঠিকই আছে। আর এই দেখতে পাচ্ছেন আউটডোর কন্ডেন্সারের অবস্থা, এটাও মোটামুটি ভালোই নোংরা পড়েছে, খুব একটা কম নেই। সো আমি এগুলো ক্লিন করে আপনাদের দেখাচ্ছি, তারপরে আপনারা বলবেন যে ক্লিন কীরকম হয়েছে। এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জায়গাতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এই দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে আসলাম, ভেতরে এসে প্রত্যেকটা কভার সুন্দরভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার আমি দেখুন মেশিনটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোনায় কোনায় দেখুন পুরো ভালো পরিমাণে নোংরা হয়ে রয়েছে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন অথবা বুঝতে পারছেন। এটা গোল্ডেন ফিঞ্চের একটা মেশিন আছে। আর দেখতে পাচ্ছেন ব্লোয়ারটাও মোটামুটি ভালোই জাম হয়ে রয়েছে। সো চলুন এবার মেশিনটাকে আমি ক্লিন কীভাবে করছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই দেখতে পাচ্ছেন প্রথমে আমি ব্লোয়ার মেরে নিচ্ছি, কারণ এই যেখানে যেখানে নোংরাগুলো আমি যেখানে পিসিবি সিস্টেম থাকে সেখানে তো আর আমি জল মারতে পারি না, যার জন্য আমি পিসিবিটাকে ভালো করে ব্লোয়ার দিয়ে ক্লিন করে দিই, যাতে জল যেহেতু আমি ওখানে মারতে পারি না, আর এখানে হাতও ঢোকানো যায় না যে আমি এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করবো। ওই জন্য ভালো করে ব্লোয়ার দিয়ে প্রথমে সব জায়গা ক্লিন করার পরে আমি তারপরে এই যে ফোম দিয়ে তারপরে জেট পাম্প ওয়াশটা শুরু করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন কীরকম কী ক্লিন হয়েছে, যে এই জায়গাটা আমি জল মারলাম সেই জায়গাটা কীরকম ক্লিন হয়েছে, আর যে জায়গাটা আমি জল মারিনি এখন সেরকম সেই জায়গাটা এখনও নোংরা ছিল। আর এই জন্য আমি ব্লোয়ার আর কুলিং কয়েল দুটোই মেরে একদম ফার্স্ট ক্লাস পরিষ্কার করে দিয়েছি। এই দেখুন প্রত্যেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। কুলিং কয়েল দেখুন ফার্স্ট ক্লাসভাবে পরিষ্কার হয়ে গেছে, ব্লোয়ারটাও একদম দেখতে পাচ্ছেন চকচক করছে। আর এই দেখতে পাচ্ছেন এবার আমি বাইরে চলে আসলাম, বাইরে এসে আউটডোরটাকে ভালো করে ক্লিন করে দেবো। আর এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরটাকে ক্লিন করে দিচ্ছি। প্রথমেই আমি সাইড কভারগুলো মেরে নিয়েছি, মেরে নেওয়ার পরে আমি কন্ডেন্সারটাকে ভালো করে পরিষ্কার করে দেবো। আমি জলের স্পিডটা কম বেশি করে নিলাম যাতে কোনো রকম কয়েল পিঞ্চ না হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন আমার আউটডোর একদম ফার্স্ট ক্লাসভাবে ক্লিন করা হয়ে গেছে, প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি। এবার আমি কভারগুলোও দেখতে পাচ্ছেন ক্লিন করে দিলাম। সো চলুন এবার ভেতরে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কী নোংরা ছিল আর কীরকম কী পরিষ্কার করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ফোম দেওয়ার ফলে এই মেশিনটা আরও বেশি চকচক করছে, মোটামুটি 5-6 বছরের মেশিন এটা। ফোম দেওয়ার ফলে চকচকটা দেখতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন আশা করছি যে কীরকম মেশিনটা শাইনিং করছে। আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটাও একদম শাইনিং করছে। ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা কোণা থেকে একদম নোংরা একদম কিছুই নেই। আর দেখতে পাচ্ছেন আমি কভারটাও লাগিয়ে দিয়েছি, কভারটা লাগিয়ে আমি মেশিনটাকে অন করে দিয়েছি। মেশিন একদম ফার্স্ট ক্লাস রান করছে, মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই। যে হাওয়াটা বেঁধে বেঁধে আসছিলো সেটারও কোনো প্রবলেম নেই, একদম মেশিন একদম নতুনের মতো করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন বাইরের মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে চকচক করছে, আর মেশিনটা ফার্স্ট ক্লাসভাবে চলছেও। আর এই কন্ডেন্সারটা আপনাদের দেখিয়ে দিয়ে, আর এই দেখতে পাচ্ছেন জল এখনও নিচ থেকে পড়ছে, এবার জলটা দেখুন কালো না অথবা নোংরা না, একদম পরিষ্কার। আর এদিকে আমি কন্ডেন্সারও একদম চকচক করে দিয়েছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা ঠিক আমার পছন্দ হলো না, তাও যেহেতু রয়েছে 5-6 বছর ধরার জন্য আর আমি কিছু করলাম না, পরে দেখা যাবে। আর এই দেখতে পাচ্ছেন মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।